রাতের আধার যখন পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলকে গ্রাস করে, ঠিক তখনই আকাশের বুক জুড়ে জেগে ওঠে বিভিন্ন রঙের আলোর এক নীরব সঙ্গীত। এই আলোর নাম অরোরা। উত্তর গোলার্ধে একে বলা হয় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন পোলার লাইট, আর দক্ষিণ গোলার্ধে এই আলোকে বলা হয় অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন পোলার লাইট। নমস্কার, আমি তপন আপনাদের সঙ্গে। এতক্ষণ সমস্ত আকাশ জুড়ে যে অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছিলেন সেটিকে বলে অরোরা। কিন্তু পৃথিবীর সমস্ত দেশ থেকে কিন্তু এই অরোরা দেখতে পাওয়া যায় না। আপনাকে যদি এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে হয় তাহলে আপনাকে যেতে হবে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে কিছু দেশ যেমন নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, আলাস্কা, এবং দক্ষিণ গোলার্ধের কিছু দেশ যেমন অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চল এবং রাশিয়া এবং নিউজিল্যান্ড থেকে এই নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে শুধু এই দেশগুলো থেকেই কেন অরোরাকে দেখতে পাওয়া যায়? এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? হ্যাঁ, কারণ লুকিয়ে আছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। আমাদের এই পৃথিবীকে না আসলে ঘিরে আছে একটা অদৃশ্য চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। এটি অনেকটা বিশাল চুম্বকের মতন কাজ করে। পৃথিবীর কেন্দ্রের গলিত লোহা ক্রমাগত ঘূর্ণনের ফলে একটা বিশাল চৌম্বক ক্ষেত্র তৈরি করে। সূর্য থেকে নিরন্তর বের হয় চার্জযুক্ত কণার প্রবাহ বা সোলার উইন্ড। এই কণাগুলো মহাকাশ পেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণাগুলো এই চৌম্বক রেখা ধরে মেরু অঞ্চলের দিকে পরিচালিত হয়। মেরু অঞ্চলে এসে তারা বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে সংঘর্ষ করে। এই সংঘাতের পরে সৃষ্টি হয় রঙিন আলো। অক্সিজেন তৈরি করে সবুজ ও লাল রং, আর নাইট্রোজেন তৈরি করে নীল ও বেগুনি আভা। এই কারণেই অরোরা মূলত মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। অরোরা তাই আকাশের শুধু সৌন্দর্যের প্রকাশই নয়, এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের একটি দৃশ্যমান প্রভাবও বটে। সূর্যের সোলার স্টর্ম যখন খুব শক্তিশালী হয় তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এক বড় ধরনের অস্থিরতা। একে বলা হয় জিওম্যাগনেটিক স্টর্ম। এই ঝড়ের প্রভাবে পৃথিবীর বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। ফলাফল পাওয়ার কাট, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি স্যাটেলাইট ও রেডিও যোগাযোগ ব্যাহত হওয়া। তাই অরোরা শুধু রঙিন আকাশ নয়, এটি সূর্যের শক্তির একটি সতর্ক সংকেত। আধুনিক পৃথিবী প্রযুক্তির উপর নির্ভরশীল। যদি ভবিষ্যতে 1859 সালের মতন আবার কোনো শক্তিশালী সোলার স্টর্ম আসে তাহলে আধুনিক পৃথিবী বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর এই চৌম্বক ক্ষেত্র শুধু অরোরারই জন্ম দেয় না, এটি আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর বিকিরণ ও উচ্চ শক্তির কণার আঘাত থেকে। যদি পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্র না থাকতো তাহলে সৌরবায়ু সরাসরি বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করত। ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডল ক্ষয়ে যেতে পারত এবং পৃথিবীতে জীবন টিকে থাকা হয়ে যেত অসম্ভব। অরোরা তাই শুধু রঙিন আকাশ নয়, এটি পৃথিবীর সুরক্ষা ব্যবস্থার দৃশ্যমান প্রমাণ। ইতিহাসের সবচাইতে শক্তিশালী সোলার স্টর্ম আঘাত হানে 1859 সালে। টেলিগ্রাফ সিস্টেমে আগুন ধরে যায়। কিছু জায়গায় অপারেটররা ব্যাটারি অন করেও বার্তা পাঠাতে পারছিলেন না, কারণ আকাশ থেকেই বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছিল। 1989 সালে একটি শক্তিশালী সোলার স্টর্মের ফলে কানাডার কুইবেক অঞ্চলে প্রায় 9 ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যায়। লক্ষ লক্ষ মানুষ অন্ধকারে ডুবে যান। এটি কুইবেক ব্ল্যাকআউট নামে পরিচিত। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই রকম আরও আশ্চর্য মজার ঘটনা জানতে চোখ রাখুন এই চ্যানেলে। নমস্কার।